শুভ নববর্ষ সবাইকে জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো প্রথমে যে আমি একটা কোনো মেলায় এসেছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, একদম আমরা এসেছি রঞ্জিত রায়ের দিঘির মেলা আরামবাগে। তো এই মেলাটি এখনও মানে আজকে হচ্ছে পয়লা বৈশাখ থেকেও এখনও আরও এক সপ্তাহ চলবে। তো যারা তোমরা আসতে চাইছো তারা কিন্তু আরামবাগ লোকাল বা গোঘাট লোকালে এসে যে কোনো অটো টোটো ধরে আসতেই পারো। তবে মায়ের পুজো কিন্তু আর 2 দিন 3 দিনের মধ্যেই হয়ে যাবে, কিন্তু মেলাটা চলবে এখনও এক সপ্তাহের মতো, যেটা জানতে পারলাম। তো মেলা তো তোমরা এখানে বা বিভিন্ন জায়গায় দেখো, কিন্তু মেলা দেখার আগে আজকে তোমাদের আরও একটি জায়গায় আমি নিয়ে যাব। সেটা হচ্ছে আরামবাগে একটি দর্শনীয় স্থানের মধ্যে পড়ে, যেটা হচ্ছে বিক্রমপুরের কালী মন্দির। বিক্রমপুরের কালী মন্দির হচ্ছে এখানে ভীষণই জাগ্রত মন্দির। আর আরামবাগবাসীরা কেউ যায়নি বা সেখানে যাওয়ার পথে কেউ গাড়ি থামিয়ে প্রণাম করেনি এরকম লোকজন একদমই নেই বললেই চলে। কালী মন্দিরের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের নিয়ে যাব দেখাতে হচ্ছে পাশে শিব মন্দিরটি। চলো, মেলা তো এইটা আমি এর আগেও একটা ব্লগে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো দেখো, আমাদের কিন্তু মেলা দেখে ফিরে আসতে সন্ধে হয়ে গিয়েছিল, যার জন্য কিন্তু ভিডিওটা আমাদের সন্ধেবেলায় বানাতে হয়েছে। প্রথমে কিন্তু যাচ্ছি শিব মন্দির, তার পাশেই যদিও কালী মন্দির। তো আগে যাই, এই মন্দিরটা, শিব মন্দিরটা কিন্তু নতুন করে হয়েছে। কালী মন্দিরটা যদিও আগে ছিল অনেক দিন থেকেই, অনেকেই আমরা ছোটোবেলায় কিন্তু পরীক্ষার ফুল আনতে যেতাম। এছাড়া অনেক রকমেরই মানুষের সুবিধা অসুবিধা থাকে, সেইগুলোর জন্য এখানে আগে ফুল দেওয়া হতো। তো সেই ফুল পুষ্প এনে অনেকেই বাড়িতে রাখে, যেমন বিয়ের ফুল দেয় এখানে যাদের বিয়ে দেরি হয়। যদিও 2024-এ দাঁড়িয়ে এগুলো অনেকেই বিশ্বাস করবে না, কিন্তু আরামবাগবাসী এই মন্দিরটার উপর কিন্তু ভীষণই বিশ্বাস এবং এইগুলোকে মানে। তো দেখতে পাচ্ছ নতুন মন্দির, আমিও এর আগে এখানে এই মন্দিরটায় আসিনি, প্রথম এলাম। যদিও কালী মন্দিরে অনেকবারই গেছি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় আমরা পরীক্ষার ফুল নিয়ে যেতাম এখান থেকে। তো দেখো আস্তে আস্তে এই শিব মন্দিরটাই আমি যাচ্ছি। এখানে শিব মন্দিরে যেটা দেখলাম যে মা দুর্গা আছে, এবং শিব মন্দিরে যেটা আমার সবচেয়ে ভালো লাগলো, দেখো তোমাদের সামনে থেকে দেখাবো যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গে প্রত্যেকটি লিঙ্গ এখানে কিন্তু দেয়া আছে, মানে পিকচার করা আছে। সোমনাথ থেকে আরম্ভ করে মল্লিকার্জুন, তোমার সব রকমই দেয়া আছে। রামেশ্বরম বলো বা বিশ্বনাথ বলো, সব দ্বাদশ জ্যোতির্লিঙ্গ প্রত্যেকটি লিঙ্গের এখানে ছবি দেয়া আছে, এবং দেখতেই পাচ্ছ মা দুর্গার এখানে ছবি, এবং তার পাশে শিব ঠাকুরেরও ছবি। তো ধীরে ধীরে এবারে যাচ্ছি কালী মন্দিরের কাছে। তো কালী মন্দিরটা দেখো তোমাদের দেখাচ্ছি যে, হ্যাঁ, এটাই হচ্ছে বিক্রমপুরের কালী মন্দির। তো বিক্রমপুরের কালী মন্দিরের পর তোমাদের আমি দেখাতে নিয়ে যাব হচ্ছে পাশেই আছে বিশালক্ষী মন্দির। অর্থাৎ তোমরা আরামবাগে এলে রঞ্জিত রায়ের দিঘির পাশাপাশি বিক্রমপুরের কালী মন্দির, শিব মন্দির এবং বিশালক্ষী মন্দির তিনটে তোমরা দেখতে পাবে। এবং বিক্রমপুরের কালী মন্দির এখানে ভীষণই জাগ্রত, এবং আরামবাগবাসী ভীষণই এই মন্দির বিশ্বাস করে। মাকে ডাকলে সবই পাওয়া সম্ভব। যারা বিক্রমপুরের এই কালী মাকে বিশ্বাস করো তারা অবশ্যই কমেন্টসে লিখবে জয় মা কালী। তো কালী মন্দিরের পাশাপাশি তোমাদের বিশালক্ষী মন্দিরে নিয়ে যাব এবং দর্শনও করাবো। যারা আসবে রঞ্জিত রায়ের দিঘির সঙ্গে সঙ্গে বিক্রমপুরের কালী মন্দির এবং বিশালক্ষী মন্দিরও কিন্তু দর্শন করবে। তো বিশালক্ষী মন্দিরটা দেখো একটু অন্ধকার হয়ে গেছে বলে একটু ছবি আমাদের একটু অস্পষ্টই আসছে, তবুও তোমাদের দেখাচ্ছি। এবং আজকে যেহেতু পয়লা বৈশাখ, বিশালক্ষী মা এখানে মূর্তিটা দুটো, মানে মায়ের মূর্তি দুটো। যাদের গৃহদেবতা শুনলাম তাদের কাছে একটি মূর্তি থাকে, আর এই বিশালক্ষী মন্দিরে আরেকটি মূর্তি থাকে, মানে মা একটাই কিন্তু মূর্তি দুটো। এবং বিশেষ বিশেষ দিনে যেমন পয়লা বৈশাখ দুটো মা একসঙ্গে নিয়ে এসে এখানে পুজো করা হয়। তো এখানেও পুজো দেখো হচ্ছে। তো ভিডিওটা দেখতে থাকো, এবং যদি কোথাও ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।